আমার ভাইয়েরা, এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন বারবার করে দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার তো কোনো গুনাহ নাই গো, তাহলে আপনি কেন গো এইভাবে আল্লাহর কাছে বারবার করে দরখাস্ত করেন? ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদের হিসাব তুমি সহজ কইরো। নবীজি ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, কঠিন কিয়ামতের ময়দানে এমন ভয়ানক অবস্থা ঘটবে যার কারণে হিসাবের ব্যাপারে যারা আটকায় ফেলবে, উপায় থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা যিনি বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি নবী, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ হিসাব তুমি সহজ করো। এর অর্থ হলো আমার উম্মতের জন্য আল্লাহ তুমি হিসাব সহজ করো। সেই নবী আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবীজি। আরে কত কষ্ট দুনিয়াতে করছে, কত কষ্ট। মাস পার হয়ে গেছে, নবীর ঘরে খাবার নাই। মাস পার হয়ে গেছে, সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেছে, নবীর ঘরে খাবার মিলে না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিনের কাছে কয়েকজন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম এসে ডাক দিয়ে বলেন, নবী গো, পেটে বড় খিদা, খাবারের ব্যবস্থা আসেনি। নবীজি বললেন, অপেক্ষা করো, খাবারের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। দেখুন, অথচ নবীর ঘরে এক মাস হয়ে গেছে, চুলা জ্বলে না। খিজুরের রস, খিজুর, কিছু পানি, কিছু লতা পাতা খাইয়া কোন রকমের দিন রাত কাটায়, ঘরে পাকশাক হয়। আমার ভাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের ভিতরে বাজার নাই, খাবার দাবার নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমাতুজ জাহরাকে ডাক দিয়ে বললেন, ওগো মা, কোনো খাবার দেন না, একটা রুটি দেন না গো, আমরা দুই ভাই মিলে মিলে খাইতে পারবো গো মা। মা গো, দেন না গো মা জননী। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্না দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চল যাই আমার আব্বার বাড়িতে। এদিকে নবীর ঘরে খাবার নাই। হাসান হুসাইন মার সাথে, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রওনা হয়ে গেল। নবীজির বাড়িতে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা দুই ভাই আমার আপনার নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার, বলে, না না গো, ঘরে কি আছে দেন না গো। না না, আমরা 7 দিন হয়ে গেছে, 8 দিন কোনো খাবার ঘরে নাই। না না, কোনো খাবার আছে? নবীজি কিছুই বলে না। রাহমাতুল আলামিনের গলা মুবারকে হাসান রাদিয়াল্লাহু তাআলা ধরে ধরে ডাক দেব, না গো, আমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই, একটা রুটি দেয় না। নবীজি চোখের পানি রাখতে পারেন না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে ওইদিকে নবীজির সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা, মদিনা নবীজির রওজা শরীফের সামনে এরকম 1-1.5 হাত হবে হালকা করে লোহা দিয়া একটা বেষ্টন করা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। সাহাবায়ে কেরাম এখানে পড়াশোনা করত, নবীজি ওনাদেরকে এখানে পড়াইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলো,
যে খাবার দাবার কোথাও থেকে মিলতেছে না, কাজ করো, নবীর দরবারে যাও না, নবীর গিয়ে জিগাও না আমরা খাবার দাবার খাইতাম, কোনো ব্যবস্থা আসেনি। নবীজি মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে। যেই সাহাবীরে পরামর্শ